আমার মা আমাকে বলল, "অপু, তুই কলেজে যাওয়ার আগে বোনটাকে একটু স্নান করিয়ে দিয়ে যাস।" আমি বললাম, "আমি প্রতিদিন এসব করতে পারবো না। আমার অনেক দেরি হয়ে যায় কলেজে যেতে। ওর পিছনে আমার খাটতে, খাটতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি পারবো না প্রতিদিন।" মা আমাকে বলল, "ওরকম করিস কেন মা? বোনটা তো পারে না, না নিজে কিছু করতে? এরকম করে বললে ওর কানে গেলে কতটা কষ্ট হয় বলতো?" মার কথাকে আমি গুরুত্ব না দিয়ে বললাম, "সবসময় কে করে দেবে বলো তো?" মা আমাকে বলল, "সেটা কি ওর দোষ? ভগবান ওকে ওইভাবে সৃষ্টি করেছে। তার জন্য কি করব বল?" আমি বললাম, "তুমি করো, আমার সময় নেই। আমি বেরিয়ে যাচ্ছি।" বলে আমি কলেজে বেরিয়ে গেলাম। মার কোনো কথাই আমি শুনলাম না। আমার বোনের ২০ বছর বয়স। কিন্তু সে হাঁটতে চলতে পারে না। শুয়ে থাকে। তাকে তুলে হুইল চেয়ারে কোনমতে বসিয়ে দেওয়া হয়। তারপর থেকে ওই হুইল চেয়ারেই বসে থাকে। যখন বলে শোবো, তখন তাকে ধরে মা তুলে শুইয়ে দেয়। কথা সবকিছুই বলতে পারে। কথাতে কোনো সমস্যা নেই। কিন্তু হাতে পায়ে সমস্যা। তাই প্রতিদিন তাকে সবকিছু করিয়ে দিতে হয়। সবকিছু মাই করিয়ে দেয়। তবে আমি বেশিরভাগ দিন স্নানটা করিয়ে দিয়ে চলে যাই। আজকের আমার আর সময় হয়নি। আর ওর পিছনে খাটতে, খাটতে আমিও যেন বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছি দিনকে দিন। বোন যেহেতু সবকিছু বলতে পারে, শুনতে পায়, তাই আমার ব্যবহার বা আরো অনেকের ব্যবহার ওর খুব খারাপ লাগে। সেটা ও মাকে বলে। ও আমার থেকে ২ বছরের ছোট। আমার এবছর ফাইনাল ইয়ার চলছে। ও পড়াশোনা কিছু করেনি। ছোট বয়স থেকে মা ওকে একটু অক্ষর জ্ঞানটা শিখিয়েছে। যেহেতু নিজে কিছু করতে পারে না, তাই ওকে স্কুলে পাঠানো হয় না। বাড়িতেই থাকে। আর আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। বাবার রোজগার তেমন ছিল না। বাবার যেটুকু রোজগার ছিল, সবকিছু আমাদের পিছনে ঢালতে হচ্ছিল। বাবা সবসময় একা, একা থাকবো, যেটুকু রোজগার করছি শুধুমাত্র নিজের জন্য খরচ করব। এরকম একটা মনোভাব ছিল। তাই মা সবসময় বলত, "তাহলে তুমি বিয়ে কেন করেছিলে? একাই তো থাকতে পারতে।" বাবা বলেছিল, "সেই চেষ্টাই আমি আবার করব। থাকবো না আমি তোদের এই সংসারে।" বলে বাবা চলে যায়। প্রায় ৫ বছর আগে। তাই পুরো দায়িত্বটা মায়ের উপরে। দুটো মেয়েকে নিয়ে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। বিশেষ করে আমার ছোট বোনটাকে নিয়ে। তারপর আমার এই ব্যবহার মাকে এবং বোনকে কষ্ট দেয়। সেটা বোঝার মতো ক্ষমতা আমার হয়নি। এখন রক্তের তেজ। নিজের যেটা মনে হয় সেটা করি। যখন আমি কলেজে যাওয়ার আগে এই কথাগুলো বলি, বোন সব শুনতে পেয়েছে। আমি চলে যাওয়ার পর বোন মাকে ডেকে বলেছে, "মা, যখন তুমি জানতে পারলে আমি পঙ্গু, তখনই কেন তুমি আমাকে মেরে ফেলে দিলে না? তাহলে তোমাদেরও কষ্ট হতো না, আর আমাকেও এইভাবে কষ্ট পেতে হতো না।" মা তখন ওকে বলল, "আমার যে কষ্ট হয় আমি কি তোকে বলেছি? তুই তো আমার সন্তান। তোকে কষ্ট দেওয়া কি আমার সাজে? আর তোর জন্য করতে হলে আমার কষ্ট হবে এই কথাটা তোকে কে বলল? আমি দিদিকে স্নান করাতে বলেছি এই কারণে, ও রোজ করিয়ে দিয়ে কলেজে যায়। ও এই সময় কলেজে যায় স্নান-টান করে, তাই তোকে একেবারে স্নানটা করিয়ে দিতে বলি। ও করে দেয়। আজকে ওর সময় হয়নি বলে তাই বলেছে রে মা। তুই ওটা নিয়ে কষ্ট পাস না।" আমি যখন বাড়ি ফিরি, মা আমাকে সব বলে। কিন্তু প্রতিদিন এইসব কাজ করতে, করতে আমার মনে ওর প্রতি এতটুকুও দয়া মায়া ছিল না। এইভাবে আমাদের দিন চলতে থাকে। মা আর ও এক ঘরে শোয়। আর আমি আলাদা ঘরে শুই।
একদিন রাতে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছি। হঠাৎ করে আমার মনে হলো যে ভগবানকে অনেক ধন্যবাদ। আমাকে আমার বোনের মতো তৈরি করেনি। তাহলে ভগবান আমাকে ৪ টে হাত-পা সব সুস্থ দিল। আমি সেগুলো নিয়ে কি করি? কোন কাজটা আমি করি? শুধুমাত্র নিজের পড়াশোনাটা ছাড়া আর বোনের পিছনে টুকটাক ২-১ টা কাজ করা ছাড়া আর তো কিছু করি না। যা করার সব তো মাই করে। ভগবান আমাকে এত কিছু দিল, কিন্তু আমার বোনকে তো কিছু দিল না। ও যে এত বড় হয়ে যাচ্ছে, ওর ২ টো হাত, ২ টো পা কোনো কাজ করে না, করতে পারে না। আচ্ছা আমার বিয়ে হয়ে গেলে ওর কি হবে? তা না হয় বুঝলাম মা করবে। কিন্তু মা যখন থাকবে না, তখন ওর কি হবে? এই চিন্তাগুলো আমার মাথার মধ্যে ঘোরাফেরা করতে লাগলো। তারপর যেন একটা মনের মধ্যে কষ্ট হতে শুরু হলো আমার বোনের জন্য। ও যে আমাকে দিদি বলে ডাকে, এই দিদি ডাকটা তো আমার কাছে খুব মধুর লাগে। যার মুখ থেকে আমি দিদি ডাকটা শুনি, তার জন্য আমি কি করতে পেরেছি? ও হয়তো আমাদের আড়ালে ভগবানের কাছে খুব কাঁদে, খুব কষ্ট পায়। সারাদিন কোথাও যেতে পারে না। ঘরের মধ্যে যেখানেই বসিয়ে রাখা হয় সেখানেই থাকে। আমি তো তবু কলেজ, পড়া এটা সেটার জন্য বাইরে বের হই। আমার বোন তো বের হতে পারে না। তাহলে আমার বোনের মনে কত কষ্ট, সেটা কি কোনোদিন আমি বোঝার চেষ্টা করেছি? ভগবান তো আমাকে সব দিয়েছে। ২ টো হাত দিয়েছে, ২ টো পা দিয়েছে, ২ টো চোখ দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। কিন্তু আমার বোন কথা বলতে পারলেও, ২ টো চোখে দেখতে পেলেও, ২ টো হাত, ২ টো পা কিছুই যে চালাতে পারে না। তাহলে ওর মনে কত কষ্ট রয়েছে। রাত্রিবেলা উঠে মায়ের দরজাটা খোলাই থাকে। তাই ঘরে ঢুকলাম। ঢুকে দেখি বোন, মা অঘরে ঘুমাচ্ছে। বোনের মাথায় আলতো করে হাতটা বোলালাম। তারপর ওর কপালে একটা স্নেহ চুম্বন খেলাম। সঙ্গে, সঙ্গে ওর চোখের পাতা দুটো খুলে গেল। ও ভূত দেখার মতো চমকে উঠল। আমি বললাম, "আমি রে বোন।" ও তখন বলল, "দিদি তুই এত রাতে এখানে?" আমি ওর পাশে বসে বললাম, "তুই আমাকে ক্ষমা কর। তোকে আমি যা বলেছি সকালে, আমার ঠিক হয়নি এতগুলো কথা বলা। তোর কষ্টটা আমি এতদিন অনুভব করতে পারিনি। আসলে ছোট থেকে দেখে আসছি তো তোকে এই অবস্থায়। তাই তোর কষ্ট আমি বুঝতে পারতাম না। এটা নরমাল বলে মনে হতো। কিন্তু এখন আমি উপলব্ধি করেছি যে একটা মানুষের ২ টো হাত, ২ টো পা কোনটাই যদি কাজ না করে, সবসময় যদি পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে হয়, তার মনে যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা থাকে, সেটা সাধারণ মানুষ বুঝবে না। আমিও বুঝিনি। মা বোঝে। কারণ মা তো মা, তাই মা বোঝে। খুব কাঁদতে লাগলো। ও আমাকে বলল, "দিদি আমার জন্মটাই না বৃথা। আমি কেন জন্মালাম? আমি শুধু সেটাই ভগবানের কাছে জিজ্ঞেস করি যে, আমার এইভাবে কেন জন্ম দিলে ভগবান? কোন জন্মে কি পাপ করেছিলাম? এত বড় হয়ে গেছি, আমার সবকিছু যদি অন্য কেউ করে দেয়, সেটা কি আমার ভালো লাগে? সেটা কি সম্ভব কারোর পক্ষে সারাটা জীবন করে দেওয়া?" মা বলে তাই করছে। মা চলে গেলে কি হবে বলতো দিদি আমার?
আমিও মনে, মনে যে সেই কথাটাই ভাবছিলাম। তবু বোনকে সাহস দিয়ে বললাম, "কে দেখবে আবার? দেখার লোক ঠিক জোগাড় হয়ে যাবে। তুই ওই নিয়ে চিন্তা করিস না। তবে তোর দিদি তোকে কথা দিচ্ছে আজ, আমি কোথাও যাওয়ার আগে যতটা পারবো, যতটুকু পারবো তোকে আমি সাহায্য করে যাবো। যে কাজগুলো মায়ের একার করতে হয়, সেগুলো আমি আর মা দুজনে মিলে ভাগ করে নেব।" আমার বোন আমার হাত দুটো চেপে ধরে বলে, "জানিস দিদি, আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি, আমাকে আর বেশিদিন বাঁচিয়ে রেখো না ভগবান। আমি বেঁচে থাকলে আমারও যেমন কষ্ট, আমাকে যে দেখবে তারও কষ্ট। তাই আমি সবসময় ভগবানের কাছে সেই প্রার্থনা করি যে কবে তুমি আমাকে তুলে নেবে।" আমি ওকে ধমক দিয়ে থামিয়ে বললাম, "এরকম কথা কখনো বলবি না। আমি আর মা আছি না? সব ঠিক হয়ে যাবে। এখন ঘুমা। আমার মনটা বড্ড খারাপ লাগছিল তো তাই তোর কাছে এসেছিলাম।" বলে ওর মাথায় আবার হাত বুলিয়ে দিলাম। তারপর আমি আবার বেরিয়ে এসে আমার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে আমি আর বোনকে কোনো কথা শোনাই না। ওর অনেক কাজ আমি করে দিই। মা যেটা দেখে খুব অবাক হয়ে গেল। মা তো ঘুণাক্ষরেও জানতে পারেনি গতকাল রাতে কি হয়েছে আমাদের ২ বোনের মধ্যে। মা সারাদিন এত কষ্ট করে যে একবার মা ঘুমিয়ে পড়লে সহজে মায়ের ঘুম ভাঙে না। এরপর হঠাৎ করে একদিন আমার বোন দাবার উপরেই বসেছিল হুইল চেয়ারে। আমি আমার কাজ করছিলাম, মা মায়ের কাজ করছিল। একটা বিড়াল হঠাৎ করে দাবার উপর থেকে যেতে গিয়ে বোনের হুইল চেয়ারে আঘাত লাগে। হুইল চেয়ারটা দাবার উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। বোন চিৎকার করতে থাকে। আমি আর মা দুজনে ছুটে আসি। বোন ঢালাই করা উঠানের উপর সজোরে পড়ে যায়। বোনের মাথায় আঘাত লাগে। বোনকে তাড়াতাড়ি করে আমরা হসপিটালে নিয়ে যাই। কিন্তু আমার বোনকে আর বাঁচাতে পারিনি। সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে আমার বোন চলে গেল। যে চিন্তাটা আমরা সবসময় করতাম, আমরা না থাকলে বোনের কে দেখবে? ভগবান সবকিছুর সমাধান করে দিয়েছে। প্রতিদিনের যে রুটিন ছিল আমার, বোনকে স্নান করিয়ে দেওয়া, সকালে বোনের টিফিনটা বোনকে খাইয়ে দেওয়া, বোনের বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়লে হয় আমি না হয় মা ওকে কোলে তুলে নিয়ে যেতাম। সেই সমস্ত কষ্ট থেকে, সেই সমস্ত কাজ থেকে বোন আমাদের মুক্তি দিয়ে গেছে। যেখানে সে রোজ বসে থাকতো, সেখানে ঠিক তেমনি ভাবেই সেদিন বসেছিল। মা হুইল চেয়ারে করে নিয়ে ঠিক সেখানেই বসিয়ে দিয়েছিল। জানি না বিড়ালটা কোথা থেকে এলো সেদিন। আসবে তো আসবে। বোনের হুইল চেয়ারেই ধাক্কাটা লাগলো। বোন চলে গিয়ে বোধহয় শান্তি পেয়েছে। আর এটা ভেবে আরো বেশি খুশি হয়েছে। ওর জন্য আমার আর মায়ের যে কষ্ট হচ্ছিল, সেটা থেকে অন্তত আমরা মুক্তি পাবো। আমাদের সবাইকে দুশ্চিন্তা মুক্ত করে দিয়ে আমার বোন চলে গেল। যে ২২-২৩ টা বছর তার আয়ু ছিল, সেই ২২-২৩ টা বছর ধরে শুধু কষ্টই পেয়ে গেছে। সারাক্ষণ শুধু বিছানা আর হুইল চেয়ার, হুইল চেয়ার আর বিছানা। এটাই ছিল ওর জগৎ। অত বড় মানুষটাকে কোথাও নিয়ে যাওয়ার সাহস পেতাম না। তার ওইটুকু জগতের মধ্যে ২২-২৩ টা বছর কেটে গেল। এমন জীবন কখনো কারো না হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। কলমে ও কণ্ঠে সোমা।